সব দেওয়াল সাদা হয়, কিন্তু সব দেওয়াল নিঃশব্দ হয় না। আমি এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম শুধু একটা গাছ আঁকবো, কিন্তু জানতাম না এই গাছের প্রতিটা পাতায় আমি আমার নিজের গল্প রাখবো। প্রথমে কালো তুলি হাতে নিলাম, একটুখানি কাঁপছিল হাত। ভাবছিলাম রেখাটা ঠিকঠাক যাবে তো। তারপর আস্তে আস্তে টান দিলাম, একটা একটা করে ডাল গজালো, তারপর আরেকটা। ঠিক তেমনি ভাবে যেমন আমাদের জীবনের প্রতিটা ছোট ছোট চেষ্টা একদিন মিলেমিশে একটা বড় গল্প হয়ে যায়। তারপর পাতা আঁকা শুরু করলাম। কেউ দেখে হয়তো বলবে সব পাতাই তো এক রঙের, এতে আবার আলাদা কি? কিন্তু আমি জানি প্রত্যেকটা পাতার রং মেশাতে আমাকে কতবার চেষ্টা করতে হয়েছে, কতবার শুকনো তুলিতে রং উঠেছে, কতবার ভুল করে আবার মুছে ফেলেছি। জীবনের মতোই, তাই না? ভুল করি, ঠিক করি, তবুও থামি না, কারণ ভেতর থেকে একটা আওয়াজ বলে আরো একবার চেষ্টা করো। আমি যখন রং দিচ্ছিলাম পাশে কেউ ছিল না, কোনো বড় আলো, কোনো বড় তুলি, দামি রঙও না, শুধু আমি, দেওয়াল আর আমার মন। বাইরে হয়তো অনেকের হাসির শব্দ ছিল, কিন্তু আমি শুনছিলাম নিজের ভেতরের নীরবতা, সেই নীরবতা যেখানে আমি নিজেকে সবচেয়ে বেশি খুঁজে পাই। আমি জানি এই কাজটা হয়তো কারোর চোখে তেমন বড় কিছু না, কিন্তু আমার কাছে এটা এক টুকরো শান্তি। এই ছোট গাছটা যেমন আমার মনের জানালায় একটা বাতাস এনে দিল, নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার। খাঁচাটা আঁকলাম শেষে, একটু দুলছে, মনে হলো যেন হালকা বাতাসে নড়ছে। খাঁচার ভিতরে কিছুই রাখিনি, কারণ আমি বিশ্বাস করি সুন্দর কিছু কখনো বাঁধা যায় না। আমি চাই আমার এই গাছটার নিচে যেই আসবে সে যেন একটুখানি শান্তি পায়, হয়তো একটু ভেবে দেখে জীবনের আসল সৌন্দর্য ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। সবাই বড় কিছু হতে চায়, কিন্তু আমি এখন বুঝি শান্তি পাওয়াটাই সবচেয়ে আসল। এই তুলির টান, এই রঙের গন্ধ, এই দেওয়ালের গল্প, সব মিলিয়ে এটা শুধু একটা ছবি নয়, এটা আমার মনের একটা অংশ। হয়তো কেউ দেখবে, হাসবে, কেউ হয়তো স্ক্রল করে চলে যাবে, তবুও আমি জানি কোথাও না কোথাও এই মন এই গাছটার দিকে তাকিয়ে বলবে অদ্ভুত সুন্দর। না জানি কে এঁকেছে। তখন আমি জানবো আমি কারোর মনে একটুখানি রং ছুঁয়ে দিতে পেরেছি।